এগোবে না। যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো, নইলে আমি এই টিপলাম। সোনা দাদু অমন করে না রে, ওটা সত্যি রিভলভার, ওতে গুলি আছে, ওটা খেলনা নয়। আমি জানি, তোমাকে শেখাতে হবে না। আমার নাতিকে ধরে কুচি কুচি করে কেটে একটা বস্তায় পুরে তুই রাজীব চৌধুরীকে উপহার দিয়ে আয়। গঙ্গার ধারে একটা মৃতদেহ পাওয়া গেছে। লোকটাকে আমি চিনি, ওর নাম শঙ্কর ব্যানার্জি। কামোটা এখনো খবর আনতে পারলো না, সুরেনের কি হলো? হ্যাঁ, এখনো যে কেন এলো না সেটাই তো বুঝতে। খবর এনেছি মালিক, হয়তো এসে গেছে। সুরেন মারা গেছে। আচ্ছা গেছে, না মালিক, মরে যাওয়ার আগে বয়ানে আপনার নাম বলে দিয়েছে। ঠিক আছে। শালা মির্জাফর বিভীষণ মরার আগে যুধিষ্ঠির সেজে গেল, ভাবছে সত্যি কথা বলে সঙ্গে যাবে। রাজীব চৌধুরী এখন আপনাকে খুঁজছে মালিক, গড়িয়া বাড়িতে যাবে শুনলাম। যাক, কাঁচকলা পাবে, ঘোড়ার ডিম পাবে। কিন্তু লরিতে তো সব পাবে। হ্যাঁ, লরিতে সব পাবে। পুলিশ স্টেশন থেকে লরিটা সরিয়ে আনা যায় না রতন? যায়। রাজীব চৌধুরী নিজে এসে আপনার এখানে লরি পৌঁছে দিয়ে যাবে। কি বলছিস? কিডন্যাপ। রাজীব চৌধুরীর একমাত্র ছেলেকে কিডন্যাপ করব আমি, বদলে লরি ফেরত দেবে। বাহ, চমৎকার আইডিয়া। সাপের গর্ত থেকে সাপের ডিম চুরি করবি? পারবি কি? পারবো। এতদিন একটা মনের মতো কাজ পেলাম দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওদিকে রাজীব চৌধুরী আপনার বাড়ি সার্চ করবে, আর আমি ওর বাড়ি থেকে ওর সোনার চাঁদ ছেলেকে। দিদি, পুলিশের চাকরি তোমাদের কত রাত্রে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে কি দাদু তুমি এখানে? মন্ডামিটে খাওয়াবো বলে বসে আছি। দেখো না দাদু, এই লোকটা মাকে দড়ি দিয়ে বেঁধে আমাকে জোর জবরদস্তি এখানে নিয়ে এসেছে। খুব অন্যায় কথা। তাহলে তুই শ্মশান কালীর মাঠে 8টার সময় চলে যাস, আর আমাদের এই নাতিকে ওই পাশের গুদামে আটকে রাখ। যা, চলো যা, যা, যা। আমাকে ছেড়ে দাও, বাঁচাও দাদু। এইবার রাজীব চৌধুরী বুঝবে কত ধানে কত চাল। আরে এসব কি? আমাদের সর্বনাশ হয়ে গেছে। দুজন গুন্ডা এসে সঞ্জুকে ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? তুমি চেনো ওদের? না, ওদের মুখ অর্ধেক ঢাকা ছিল। এটা কি? যদি তোমার ছেলেকে ফেরত চাও তাহলে ভালোই ভালো আমাদের লরি আজ ঠিক রাত 8টার সময় হাওড়ার শ্মশানকালীর মাঠে পৌঁছে দেবে। লরির মাল যেন একটা কম না হয়। একা আসবে, পুলিশ ব্যবস্থা করবে না। চারিদিকে আমার চর আছে। যদি কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে কুচি কুচি করে কেটে। না না না, তুমি তো লরি ফেরত দিয়ে এসো। যাও, প্লিজ। রাত 8টার আগে গিয়ে তো লাভ নেই। তাড়াতাড়ি আমাকে একটু ভাবতে দাও। কিচ্ছু ভাববার নেই। দরকার হলে তুমি তো পুলিশের চাকরি ছেড়ে দাও। আমার সঞ্জয়কে তুমি আমার কাছে ফেরত এনে দাও। না জানি ওরা ওকে কত কষ্ট দিচ্ছে। কালই ছেলেটার জন্মদিন গেল, আর আজই। শোনো বলবি, শোনো, আমি এখন থানায় যাচ্ছি। আগে সব চেকপোস্ট গুলোকে বন্ধ করতে হবে। ইউ আর রাইট মিস্টার চ্যাটার্জি। শঙ্কর ব্যানার্জি খুনি। মিস্টার চ্যাটার্জি, আপনি একবার নবারণ বস্তিতে যান, গিয়ে শঙ্কর ব্যানার্জিকে অ্যারেস্ট করান। শঙ্কর বাবু তো স্যার আপনার বন্ধু স্যার। So what? তাহলে কি হয়েছে? হ্যাঁ, I'm sorry. চ্যাটার্জি বাবু, পুলিশের কাছে কর্তব্য সবার আগে। আমাদের কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, কেউ নেই, কিচ্ছু নেই। ডিউটি ফার্স্ট, ডিউটি লাস্ট। Arrest him. Yes, sir. আমাকে ক্ষমা করো মধুমাসি।
আমাকে ক্ষমা করো। পুলিশের কর্তব্য করতে গিয়ে তোমার শঙ্করকে, আমার গোবর গণেশকে আজ আমি গ্রেপ্তার করছি। তোমার এই অসহায় ছেলেটাকে, তোমার রাজুকে ক্ষমা করো। তুমি কিছু ভেবো না বৌদি, আমি আমার জীবন দিয়ে সঞ্জুকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। রাজীব মানুক না মানুক, আমি যেমন করে হোক ওই লরিটাকে পুলিশ স্টেশন থেকে চুরি করে 8টার মধ্যে হাওড়ার শ্মশানকালী মাঠে পৌঁছে দেব। আরে আরে, এ কি করছো ভাই? তোমার মধ্যে আমার মায়ের ছায়া দেখেছি বৌদি, তাই হঠাৎ প্রণাম করতে ইচ্ছে করলো। কি বলে আশীর্বাদ করব ভাই? ভগবান যেন তোমার সব দুঃখ যন্ত্রণা দূর করে দিয়ে শিখাকে নিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ দেন, এটুকু কামনাই করি। শোনো, তোমার হাত থেকে আমি শাখা সিঁদুর পরার জন্য পথ চেয়ে রইলাম। হ্যালো, গঙ্গার ধারে একটা মৃতদেহ পাওয়া গেছে। লোকটাকে আমি চিনি, ওর নাম শঙ্কর ব্যানার্জি। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো স্যার, লজ নিয়ে পালিয়েছে স্যার। আরে কি বলছো কি তুমি? চলো চলো, চাকরিটা বোধহয় গেল। কাঁদছিস কেন? রহিমদা, ও ফিরবে তো? বলো না গো, ও ফিরে আসবে তো? বলো না, ও ফিরবে তো? কি হয়েছে? কি ব্যাপার আমাকে সব খুলে বল। অবতার ভাইয়া কোথায় গেছে? হাওড়ার শ্মশানকালীর মাঠে। অপাসের মন্দিরে সঞ্জীব আছে, নিয়ে যাও। কি বলছেন কি আপনি? কতক্ষণ আগে? 15 মিনিট আগে স্যার। 15 মিনিট আগে আমি কমিটির জন্য বাইরে গেছি, একটা লরি গায়েব হয়ে গেল। অপদার্থ, কি করছিলেন কি আপনারা? হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? এই, এখানে শোনো, এখানে কোনো লরি এসেছিল? হ্যাঁ ছিল, আবার চলে গেল। কোন দিকে গেল? জগৎবল্লভপুরের দিকে। আচ্ছা, সাবাস রতন, এবার আমি তোকে আমার বিজনেসে পার্টনার করে নেব। সবই আপনার দয়া। এখন তোকে একটা কাজ করতে হবে। বলুন। আমার নাতিকে ধরে কুচি কুচি করে কেটে একটা বস্তায় পুরে তুই রাজীব চৌধুরীকে উপহার দিয়ে আয়। আমি রাজীবকে এমন শিক্ষা দেব যে এই জীবনে আর আমার পেছনে লাগবে না। যা, বেরিয়ে পড়। আর বাপের গাড়ি যাবো। আমার কাছে যাবে, যাবে যাবে। এভাবে তো নয়, তোমার দাদু হুকুম হয়েছে তোমাকে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে তারপর তোমার বাবার কাছে পাঠিয়ে দেওয়ার। আমার মন বলছিল তুই আসবি। ওই দেখ, ওই দেখ, কাকু, এই দেখো। এই দেখো। তুই যদি রতনের গায়ে হাত তুলেছিস তো সঞ্জীবের মাথার খুলিটি উড়িয়ে দেবে ভুবন, তাই না ভুবন? তাহলে রতন আরম্ভ করে দে, আমি একটু বলে বলে দেখি।
স্টার্ট ফাইট অ্যাকশন। আমার বন্ধুকে মেরেছিলি তাই না? মাথায় শয়তান দাদু, hands up! কেউ এগোবে না। যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো, নইলে আমি এই টিপলাম। সোনা দাদু অমন করে না রে, ওটা সত্যি রিভলভার, ওতে গুলি আছে, ওটা খেলনা নয়। আমি জানি, তোমাকে শেখাতে হবে না। ওদের কাছে আসতে বারণ করো, নইলে আমি এই টিপলাম। এই, কোন সালা কাছে আসে? যাও দেখে যা। খুদে রাজীব চৌধুরী দেবের ট্রিগার টিপে আর সঙ্গে সঙ্গে পটল ডাঙা। না শঙ্কর, না না না, আমার ভাই, এটা কি করলি? এটা কি করলি শঙ্কর? বউয়ের সাজে দেখতে চেয়েছিলে না? এই দেখো, এই দেখো, আমি শাখা পড়েছি, সিঁদুর পড়েছি। দেখো, চোখ খোলো। শিখা, লক্ষ্মী পুঞ্জে আমার শোন। দেখলে তো, দেখলে বৌদি, ও আমায় ছেড়ে পালিয়ে গেল। দেখলে? ঠিক আছে, তুমি এই সাজ দেখলে না তো? আমি আর কখনো এভাবে সাজবো না। তুমি দেখো, কখনো এভাবে সাজবো না। আমি তোমার বিধবা হয়ে বেঁচে থাকবো, বিধবা হয়ে বেঁচে থাকবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।